প্রিয় সহকর্মী, আসসালামু আলাইকুম। এসপিআরওতে ডিএমএস পূর্ণভাবে সেট আপ করার নিয়ম হচ্ছে, প্রথমে ডিএমএস লেখা, আমার যেহেতু লেখা আছে আমি লগ ইন করতেছি, লেখা ডিলার কোডটা লেখা পাসওয়ার্ড ডিলার কোড দিয়ে আমরা লগ ইন করবো। তো লগ ইন হয়ে যাওয়ার পরে ডিএমএসে যাব। আমরা ডিএমএসে যাওয়ার পর সেট আপ, প্রথমে আমরা ম্যানেজ ভিকেলে যাব। ম্যানেজ ভিকেলটা ক্রিয়েট করব। এখানে আমি নাম লিখব, নাম, ভ্যান, ওনার সিলেক্ট করব, এরপর সাবমিট দেব। সাবমিট দিলে আমার ভিকেলটা ক্রিয়েট হয়ে গেল। এরপর আমার ব্যাকে যেতে হবে। ব্যাকে যেয়ে আবার সেট আপে যেয়ে আমরা ডিএম ম্যানেজ ডিএম নতুন করে আমি এখানে ডিএম এর নাম লিখব এবং ডিএম এর ফোন নাম্বার দিব। লেখার পর আমি সাবমিট দিব। এটা আমার হয়ে গেল। এখন আমার কাছে আছে অ্যাসাইন ভিকেল। এই ডিএমের এই অ্যাসাইন ভিকেলে ক্লিক করে এর আগে যে ভিকেলটা আমরা ক্রিয়েট করছিলাম ওইটা আমরা এর সাথে অ্যাসাইন করে দেবো। অ্যাসাইন করে দিলে যে আমরা ডিএম আইডি পেয়ে গেলাম, ডিলারের লাস্টে 09। তারপর মনে রাখার সুবিধার্থে আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখি। এবার আমরা ব্যাকে যাব। এরপর আমরা ক্রিয়েট ভ্যান ট্রিপে যাব। ক্রিয়েট ভ্যান ট্রিপে যাওয়ার পর অ্যাসাইন ভিকেলে যে আমরা ওই পরিবহনটা এখানে অ্যাসাইন করে দেব। ব্যাস, এটা আমাদের অলরেডি অ্যাসাইন করা আছে। এরপর আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে ম্যানেজ ট্রিপ। ম্যানেজ ট্রিপে যে প্লাসে ক্লিক করে এই যে চেঞ্জ ভিকেলে ওইখানে ক্লিক করতে হবে না, মাঝে ক্লিক করতে হবে অন্য যে কোনো জায়গা। তো আমরা এখানে ইয়েস ক্লিক করব। আমরা এখানে কোনো ট্রিপ দিতে চাই কিনা আবার ইয়েস দিতে হবে। এসআর আইডি আসবে, এসআর আইডির উপরে ক্লিক করতে হবে। আমার গতকালকে যে অর্ডারটা আছে এসআর ভাইয়ের, সেই এসআর 1 তারিখে যাই, 1 তারিখের অর্ডারটা দেই, 2 তারিখের অর্ডারটা দেই। আমি এটা ডেলিভারি করছি, তো আমার 1-2 তারিখে আসবে না, আমি গত মাসেরটা দেই। দেখি জুনের শনিবারে আসে কিনা। এটা যেহেতু আমার এখানে কোনো অর্ডার শো করছে না, তাই আমি জুন মাসে চলে গেছি। মে মাসের 29 তারিখ সিলেক্ট করছি। হ্যাঁ, মে মাসের 29 তারিখ সিলেক্ট করে আমি এখানে একটা অর্ডার পেয়েছি, সেই অর্ডারটা আমি ডেলিভারি দেখাবো। তো এই প্রত্যেকটা বক্স আমি সাম আইটেম ইজ দ্যাট, এইখানে আমার কাজ হবে যে স্টক আইটেমটা আমি তুলে দেবো। এই ডাইন সাইডের উপর স্টক আইটেমটা আমি তুলে দেবো এবং প্রত্যেকটা ঘর আমি রিমার্কস করে দেবো। যতগুলো অর্ডার ছিল ধরেন আমি সেগুলো রিমার্কস করে দিলাম। এরপর সাবমিট টু ট্রিপ, এই অর্ডারটা সাবমিট টু ট্রিপ। এখন পেন্ডিং টু ডেলিভারি, আমার কাজ হচ্ছে সেন্ড ট্রিপ টু ডিএম। এটা আমি ডিএমের কাছে সেন্ড করে দিলাম। এখন আমার এখানে কোনো পেন্ডিং আর ট্রিপ নাই। এখন আমার এখান থেকে কী করতে হবে, লগ আউট করে আমার বেরোয় যেতে হবে। লগ আউট করে ওই যে ডিএমের আইডিতে ঢুকতে হবে। তাহলে আমি সেটা ঢুকি। এখন আমি আমার ডিডি আইডিটা লিখছি এবং এইটাই আমি কপি করব। কপি করে পাসওয়ার্ড সেম এইটাই দিতে হবে আমার প্রথমবার, তাহলে আমার নতুন করে পাসওয়ার্ড সেটিংস হবে। ওল্ড পাসওয়ার্ডে আমি আগেরটাই দিব, পেস্ট করা আছে যেটা। আমি পাসওয়ার্ডটা জাস্ট আমার ডিলার আইডিটা দিয়ে দিব, আর কিছু না। মনে রাখার সুবিধার্থে আমি ডিলার কোডটাই দিলাম। এবার সেভ দিলাম। সেভ দিয়ে আমি আবার স্টাফ আইডিটা দিব এবং নতুন যে পাসওয়ার্ড করছি আমরা 673819 দিয়ে লগ ইন করবো। আমার লগ ইন হয়ে গেল, সেভ দিয়ে রাখলাম। এবার ডিএম ট্রিপে যেতে হবে আমার। ডিএম ট্রিপে গেলে আমি যে অর্ডারটা সাবমিট করছিলাম সেটা অ্যাকসেপ্ট করে নেব। অ্যাকসেপ্ট করলে আমার এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আমাদের ক্লোজ ট্রিপ দিতে হবে। ক্লোজ ট্রিপে দেওয়ার পর ডেলিভারি নাও আসবে, ডেলিভারিতে ক্লিক করতে হবে। তো শো অনলি আনডেলিভারিড আইটেম, এটা আমরা ওপেন করে দেবো। তাহলে যেটা আমার ডেলিভারি দেওয়া হয়ে যাবে সেই দোকানের নাম চলে যাবে এখান থেকে। তো আমি দোকানে ক্লিক করলাম, এরপর এই বক্সে ক্লিক করলাম স্কোয়ার, এরপর ডেলিভারি অ্যান্ড কালেকশনে ক্লিক করলাম, ইয়েসে দেব। ডেলিভারিটা এখানে আসবে, আমি ইনভয়েসে ক্লিক করব, সাবমিট দেব, ইয়েস দিব। আমার প্রত্যেকটা এভাবে হয়ে যাবে এবং আমার ব্যাকে যেতে হবে। ব্যাকে যেয়ে আর একটা দোকান, একইভাবে প্রত্যেকটা দোকান আমরা এই ডেলিভারি কালেকশনে কমপ্লিট করব। এইভাবে সাবমিট দিয়ে ক্লিক করে যাব। তো আমার যতগুলো অর্ডার আছে আমি সবগুলো করে নিচ্ছি। দেখেন, সবগুলো করতে করতে আর একটা দোকান আছে। আর আমি যদি আনডেলিভারিটাও আবার ব্লক করে দিই, তাহলে যেগুলো ডেলিভারি হবে সেগুলো সবুজ দাগ হবে, যেটা ডেলিভারি হবে না সেই দোকানটা লাল দাগ থাকবে।
তো আমি বোঝার সুবিধার্থে উঠাই দিই। আমি এটাও ডেলিভারি করে দিই বরাবরের মতন লাস্ট অপশনটা দিয়ে। দেখেন আমার সব ডেলিভারি কনফার্ম হয়ে গেল। এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে আসার পর আমার এখন কাজ হচ্ছে এখানে ক্লোজ ট্রিপ, আবার ক্লিক করতে হবে ক্লোজ ট্রিপ এবং এখানে ইয়েস দিয়ে দিতে হবে। তাহলে আমার ডিএমের কাজ শেষ। ডিএম থেকে কাজ শেষ হয়ে গেল। আমি এখান থেকে আবার লগ আউট দিয়ে বের হয়ে যাব। এখানে আমার আর কোনো কাজ নেই। এখন আমি আবার ডিলার আইডিতে ঢুকবো। আমি ডিলার আইডিতে লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমার এখন কাজ হবে ডিএম ট্রিপে যে এইটা ক্লোজ করা। হ্যাঁ, আমি লগ ইন দিয়ে ডিলার আইডিতে ঢোকার পরে এই যে ডিএমএসে যে আমার এই আমার কাজ হচ্ছে এখন এই ট্রানজিট ট্রিপে ক্লিক করে এই ট্রিপটা পার্মানেন্টলি ক্লোজ করা। তো আমি এই শামচু মিয়ার মাঝে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ডিলার আমাকে 40,100, ডিএম আমাকে 40,160 টাকা বুঝাই দেবে। এটা আমি বুঝে পাওয়ার পরে ডিলার এখানে ক্লোজ ট্রিপ দেবে। ক্লোজ ট্রিপ দিয়ে ইয়েস দেবে। ইয়েস দিলে আমাদের এই ট্রিপটা পূর্ণাঙ্গভাবে শেষ হয়ে গেল। তো আমার সম্পূর্ণ ডেলিভারি কনফার্ম হয়ে গেল। এটাই মূলত কাজ এবং খুবই সহজ। ধন্যবাদ।